আমরা সবাই জানি যে আগুন নিয়ে খেলা উচিত নয়, কারণ আগুন অত্যন্ত শক্তিশালী। ঠিক এইভাবে ডোপামিন নামক মলিকিউলের মধ্যেও অনেক ক্ষমতা রয়েছে। এতটাই ক্ষমতা যে এটি নির্গত হওয়ার সাথে সাথেই মস্তিষ্কের চিন্তা করার অংশটি বন্ধ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি ভুল উৎস থেকে ডোপামিন নিতে থাকেন, তবে আপনার ফোকাস খারাপ হওয়া নিশ্চিত। আর সত্যি কথা এই যে আর সস্তা মজা আর সস্তা ডোপামিন সব জায়গায় ছড়িয়ে আছে। তাই এখন এটি কেবল কিছু অভ্যাস পরিবর্তনের বিষয় নয়, এটি আপনার মস্তিষ্ক, ফোকাস আর মেমোরি, অর্থাৎ আপনার ভবিষ্যৎ বাঁচানোর যুদ্ধ। এই ভিডিওতে আমরা ডোপামিন ডিটক্সের 3টি পর্যায় এবং এমন একটি ফ্রেমওয়ার্ক দেখব যা আপনাকে ডিপ ওয়ার্ককে ভালোবাসতে বাধ্য করবে। সবচেয়ে প্রথম ফেজ হলো স্টেবিলাইজেশন, অর্থাৎ স্টপ দ্য ব্লিডিং। বন্ধুরা, শুরুতে এটি খুব একটা সহজ নয়, কারণ আপনার ডোপামিন রিসেপ্টরগুলো কমে গেছে। বায়োলজিক্যালি আপনার ব্রেন এখন কঠিন পরিশ্রমের জন্য তৈরি নয়। তাই সবার আগে আমাদের এই ক্ষতি বন্ধ করতে হবে এবং ধীরে ধীরে মস্তিষ্ককে ফোকাস করতে শেখাতে হবে। এর জন্য প্রথম নিয়ম হলো সকালের ফোকাসকে পুরোপুরি নিংড়ে নিন। প্রতি সকালে ডোপামিন পূর্ণ ব্যবহার করুন। রাতে ভালো ঘুমের পর সকালে আপনার ডোপামিন বেসলাইন সবচেয়ে ভালো স্তরে থাকে, অর্থাৎ এই সময় আপনি কঠিন কাজেও মোটিভেশন অনুভব করতে পারবেন এবং মনোযোগ দিতে পারবেন। তাই প্রতিদিন সকালে সবার আগে কঠিন কাজের ওপর হামলা করুন এবং নিজের সবটুকু শক্তি সেই কাজে নিংড়ে দিন। এটা না করলে কিছুক্ষণ পর এই শক্তিটুকুই ডিস্ট্র্যাকশন আর দুশ্চিন্তা হিসাবে নষ্ট হয়ে যাবে। ক্ষতি আটকানোর দ্বিতীয় নিয়ম হলো ভলিউম ওভার কোয়ালিটি। কনসেন্ট্রেশন লেভেলের চেয়ে বেশি গুরুত্ব দিন বারবার বসার ওপর। আমরা এখন নিজেকে একটি বাচ্চার মতো করে আবার ফোকাস করা শেখাচ্ছি। তাই শুধু দেখুন যে আজ আমি কতবার টেবিলে ফিরে বসলাম এবং অন্তত 20 মিনিট মন দিয়ে কাজ করলাম। যতবার আপনি সহজ মজা ছেড়ে কঠিন কাজ বেছে নেন, ততবার আপনার ভেতরে দুটি অদৃশ্য পরিবর্তন হয়। পড়ার সময় যখন ভালো কিছু শিখবেন, তখন ডোপামিন রিলিজ হবে এবং ব্রেন কঠিন কাজের জন্য রিওয়্যার হবে। দ্বিতীয়ত, প্রতিবার বসার সাথে সাথে আপনার একটি নতুন পরিচয় তৈরি হবে যে আমি সেই মানুষ যে মজার চেয়ে পরিশ্রমকে বেশি গুরুত্ব দিই। চেষ্টা করুন প্রতিদিন অন্তত 10 বার 20 মিনিটের জন্য ফোকাস হয়ে বসতে। ক্ষতি আটকানোর তৃতীয় নিয়ম হলো গো ভার্সেস নো গো লিস্ট বানাও। স্পষ্ট নিয়ম আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে বাধ্য করে। আপনি হয়তো ঠিক করলেন যে ডিস্ট্র্যাক্ট হবেন না, কিন্তু কিছুক্ষণ পর ফোন চেক করতে শুরু করলেন, কারণ আপনার কাছে কোনো ক্লিয়ার রুলস নেই। যেখানে স্পষ্টতা নেই, সেখানে পুরনো অভ্যাসগুলো ঢুকে পড়ে। তাই কাজ শুরুর আগে গো এবং নো গো লিস্ট তৈরি করুন। কাজ করার সময় এই জিনিসগুলো আমি একদমই করব না, কেবল সিঙ্গেল টাস্কিং করব। আলাদা টাইমার বা ঘড়ি ব্যবহার করব। কাজ করার সময় ফোন টেবিলে থাকবে না। মাঝপথে শপিং, নিউজ বা রিলস দেখব না। মিষ্টি স্ন্যাক্স বা বিস্কুট খাওয়ার বদলে জল পান করব। র্যান্ডম গুগল সার্চ করার বদলে তার নোটপ্যাডে লিখে রাখব। নতুন মিউজিক খুঁজব না। বিছানায় শুয়ে নয়, বরং বসে সতর্ক হয়ে পড়ব। একবার কিছু একটা চেক করে নিই এমন মনে হলে মুখে ঠান্ডা জলের ঝাপটা দেব। ডে ড্রিমিং বা মাথায় ফেক সিনারিও এলে উঠে উল্টো দিকে হাঁটা শুরু করব। যেখানে ক্লিয়ারিটি থাকে সেখানে ফোকাসও থাকে। ক্লিয়ারিটি ফোকাসকে লিক হতে দেয় না। বন্ধুরা, যখন আপনি এটি শুরু করবেন, প্রথম 14 দিন সবচেয়ে বেশি কষ্ট হবে, কিন্তু এইভাবে আমরা আমাদের ব্রেনকে ড্যামেজ হওয়া থেকে বাঁচাবো। এখন ফেজ 2 হলো সাস্টেন ফোকাস। এখানে আমরা নিজেদের ক্ষমতা বাড়ানোর জন্য 4টি প্রোটোকল দেখব, যা আপনাকে টানা 4 থেকে 8 ঘন্টা ডিপ ওয়ার্ক করতে সাহায্য করবে। প্রথম টুল হলো মিনি থ্রাটার ফোকাস ড্রিল। চোখ যদি স্থির হয়, তবে মনও স্থির হবে। প্রাচীন যোগীদের এই টেকনিককে আজ নিউরোসায়েন্টিস্টরা সায়েন্স ফোকাস ড্রিল নামে বলছেন। কাজ শুরু করার আগে দেওয়াল বা বইয়ের কোনো একটি বিন্দু বা অক্ষরের দিকে 60 সেকেন্ড পলক না ফেলে তাকিয়ে থাকুন। বিজ্ঞান বলে মেন্টাল ফোকাস ফলোজ ভার্চুয়াল ফোকাস। এটি আপনার অস্থির মনকে শান্ত করে ফ্লো স্টেটে নিয়ে যাবে। ফোকাস বিল্ড করার জন্য দ্বিতীয় নিয়ম হলো 5 সেকেন্ড লঞ্চ ফর প্রোক্রাস্টিনেশন। বা সস্তার ডোপামিন নিতে লোভ হবে, তখন ব্রেনের সাথে কোনো কথা বলবেন না। দীর্ঘ শ্বাস নিন এবং শ্বাস সাথে সাথে বলুন 5, 4, 3, 2, 1 এবং গো বলা মাত্রই দাঁড়িয়ে পড়ুন। আপনার ব্রেন এখন থিঙ্কিং মোড থেকে অ্যাকশন মোডে চলে এসেছে। এই সময় সঠিক কাজ করা শুরু করুন। ফোকাস বিল্ড করার তৃতীয় নিয়ম হলো ওয়াক ব্যাকওয়ার্ড। ওভার থিঙ্কিং কমানোর উপায় হলো অল্টারনেটস বাড়ানো।
পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেলে এবং ওভারথিঙ্ক শুরু হলে চেয়ার থেকে উঠে 2 মিনিট উল্টো হাঁটুন। নিউরোসায়েন্টিস্টরা বলে উল্টো হাঁটলে ব্রেন বিপদ অনুভব করে এবং সার্ভাইভাল সার্কিট চালু করে দেয়। এতে সতর্কতা বাড়ে এবং আপনি ফোকাস রিসেট করতে পারবেন। ফোকাস বিল্ড করার পরবর্তী টুলটি খুবই গুরুত্বপূর্ণ, এনএসডিআর বা কুইক রিসেট। 3-4 ঘন্টা কাজ করার পর যখন খুব ক্লান্ত লাগবে তখন ফোন স্ক্রল করবেন না। এটা আসলে ফেক রেস্ট। তার বদলে চুপচাপ শুয়ে পড়ুন আর হেডফোন লাগান আর 20 মিনিট এনএসডিআর বা যোগ নিদ্রা শুনুন। অ্যান্ড্রু হুবারম্যান বলেন 20 মিনিটের এনএসডিআর আপনার ব্রেনকে 3-4 ঘন্টা ঘুমের সমান বিশ্রাম দেয় এবং ন্যাচারাল ডোপামিন 65% পর্যন্ত বাড়িয়ে দেয়। ডোপামিন বেসলাইন বুস্ট হলে পরবর্তী ডিপ ওয়ার্কের জন্য আবার প্রস্তুত হয়ে উঠবেন। এখন আসে ফেজ 3, অ্যাটিটিউড শিফট, দ্য পার্মানেন্ট সলিউশন। ডোপামিন ডিটক্সের প্রথম ফেজ আপনি ক্ষতি থামিয়েছেন, দ্বিতীয় ফেজে নিজেকে মজবুত করেছেন এবং তৃতীয় ফেজে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কারণ একবার যদি অ্যাটিটিউড পরিবর্তন হয়ে যায় আপনার অটোমেটিক্যালি ডিপ ওয়ার্কের সঙ্গে প্রেম হয়ে যাবে। সবচেয়ে প্রথম অ্যাটিটিউড শিফট হলো ডু নট চেজ এক্সপেকটেশন। কারণ আপনার প্রত্যাশা বা এক্সপেকটেশন মানে হলো ডোপামিন স্পাইক। যতক্ষণ আপনি ছোট ছোট জিনিসের মধ্যে মজার আশা রাখবেন ততক্ষণ আপনার কাজের দক্ষতায় কোনো মজা আসবে না। রিসার্চ বলে যে আপনার ডোপামিন স্পাইক সবচেয়ে বেশি তখন হয় যখন আপনার কোনো রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা 50-50% থাকে। আমাদের সেই ম্যাচ দেখতে ভালো লাগে যেখানে আমাদের দল জেতার সম্ভাবনা 50-50% থাকে। রান চেস করার সময় যখন আপনার দল ভালো শট খেলে তখন ডোপামিন স্পাইক হতে থাকে এবং আপনি শেষ পর্যন্ত ম্যাচটা না দেখে উঠতে পারেন না। কিন্তু ম্যাচ যদি একতরফা হয়ে যায় তবে উত্তেজনার কোনো আশাই থাকে না, তাই কোনো ডোপামিন স্পাইকও হয় না এবং আপনি ম্যাচ ছেড়ে চলে যান। এর মানে হলো নো এক্সপেকটেশন, নো ডোপামিন স্পাইক। আর এটাই হলো ব্রেন রিওয়ারিং। এখন নিজের অ্যাটিটিউড বদলান। এই পর্যন্ত আমি কি করতাম? আমরা সারাদিন ছোট ছোট জিনিসের মধ্যে মজার প্রত্যাশা করতাম। ভাবতাম যে সকালে ভালো ব্রেকফাস্ট করব বা নতুন কোনো টাটকা খবর দেখে মজা আসবে। এই মজার আসার কারণে ব্রেন হিল হতে পারে না এবং ডিপ ওয়ার্কেও কোনো মজা পাওয়া যায় না। আর এই কথাটি মিয়ামোটো মুসাশির মতো মানুষেরা বহু বছর আগে বুঝেছিলেন। তিনি বলতেন ডু নট সিক প্লেজার ফর ইটস ওন সিক। অ্যাটিটিউড শিফট হলো এখন থেকে কেবল মজার জন্য কিছু করবেন না। যখন আপনি কোনো জিনিসের মধ্যে মজার প্রত্যাশা করেন না তখন সেই কাজে দক্ষ হওয়ার আনন্দ আপনি নিজে থেকে পেতে শুরু করেন। ডোপামিন আসক্তির আসল সমাধান এটাই, যাতে আপনার ডিপ ওয়ার্কের সাথে ভালোবাসা তৈরি হয়। ডিপ ওয়ার্কে ভালোবাসার দ্বিতীয় নিয়মটি মনে রাখুন, ডু নট সেলিব্রেট দ্য এন্ড। অনেক সময় আমরা নিজেদের বলি যে ব্যাস এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাক, তারপর আরাম করে ইনস্টাগ্রাম চালাবো, অথবা ভাবি এখন পড়াশোনা করে নিই, সন্ধ্যায় ওয়েব সিরিজ দেখব। ওয়ার্নিং, নিজের সাথে এই দর কষাকষি বা নেগোসিয়েশন এখনই বন্ধ করুন। কারণ যখন আপনি এমনটা করবেন তখন আপনার মস্তিষ্ক একটি ভুল জিনিস শেখে, আর তা হলো কাজ মানেই কষ্ট এবং কাজ শেষ মানেই মজা। এর ফলে মস্তিষ্ক পুরো প্রসেস বা প্রক্রিয়াটাকেই একটা বোঝা মনে করতে থাকে এবং কাজের মাঝখানে কোনো ডোপামিন রিলিজ করে না। অন্যদিকে সফল টপ 1% মানুষ প্রসেস বা কাজ করার সময় সেই ডোপামিন নিতে শিখে যায়, কারণ তারা নিজের পরিশ্রম বা চেষ্টাকে উদযাপন করে। আমাদেরও এমনটাই করতে হবে। এখন আপনি যা করছেন সেই পরিশ্রমটাকে ডোপামিনের উৎস বানিয়ে ফেলুন। এর দুটি উপায় আছে। নাম্বার 1, প্রসেসকে গেমিফাই করুন। গেমিফাই দ্য প্রসেস। কাজের প্রক্রিয়ার মধ্যে নিজেকে চ্যালেঞ্জ করুন। প্রতিবার কাজটি আগের চেয়ে কিছুটা উন্নত এবং মজাদার করার চেষ্টা করুন। নিজেকে নিজে বলুন, এই 20 পাতা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ব এবং 5 মিনিটের আগেই শেষ করব, দেখি কতটা মনে থাকে। নাম্বার 2, সেলফ টক পরিবর্তন করুন। ট্রান্সফর্ম সেলফ টক। জুডোর প্রতিষ্ঠাতা জিগারো কানো বলতেন, আমার নিয়ম হলো কষ্টই উন্নতি, পেইন ইজ প্রোগ্রেস। তিনি বলতেন, আমি অন্যদের আছাড় মেরে বা হারিয়ে মাস্টার হইনি, বরং হাজারবার নিচে পড়ে গিয়ে শিখেছি যে নিজে কিভাবে বাঁচতে হয়। বন্ধুরা, আমাদেরও এটাই করতে হবে। যখন আপনি বিভ্রান্ত বা আটকে গেছেন বলে মনে করবেন তখন নিজেকে বলুন, আমি নতুনভাবে চিন্তা করা শিখছি। যখন বোরিং লাগবে তখন নিজেকে বলুন, আমার ইচ্ছা বা উইল পাওয়ার মজবুত হচ্ছে। যখন আপনি বারবার এই কথাগুলো মনে করবেন তখন সত্যি কষ্টের জায়গায় আপনি নিজের উন্নতি বা প্রোগ্রেস অনুভব করবেন।
এবং ডিপ ওয়ার্কে আনন্দ পেতে শুরু করবেন। নিউরোসায়েন্স কনফার্ম করে যে ডোপামিন বেসলাইন পুরোপুরি রিলিজ হতে 30 দিন সময় লাগে। তাই অন্তত 30 দিন এই ফ্রেমওয়ার্কটি ফলো করুন। সামারিতে সবচেয়ে প্রথম কথা হলো, সস্তার মজা আসলে দামি শাস্তি দেয়। এটি আপনার থেকে ডিপ ওয়ার্ক করার ক্ষমতা কেড়ে নেয়। সব জায়গায় সস্তার ডোপামিন ছড়িয়ে আছে এবং এটি হলো মনোযোগের যুদ্ধ, যা আপনাকে জিততেই হবে। এর প্রথম ফেজ হলো স্টেবিলাইজেশন, অর্থাৎ রক্তক্ষরণ বন্ধ করা। সকালের ফোকাসকে পুরোপুরি নিংড়ে নিন এবং ডোপামিনকে নিজের কাজে লাগান। দ্বিতীয় কথা, বারবার কাজ শুরু করার ওপর ফোকাস করুন, এতে কনসেন্ট্রেশন লেভেল নিচে থেকেই বাড়তে শুরু করবে। তৃতীয় কথা, গো ভার্সেস নো গো লিস্ট বানান এবং নিজের ফোকাসকে লিক হতে দেবেন না। দ্বিতীয় ফেজ হলো সাস্টেন দ্য ফোকাস। মিনি ত্রাটক 5-4-3-2-1 টেকনিক, এনএসডিআর এবং রিজার্ভ ওয়াকিং দিয়ে মস্তিষ্কের ফোকাস করার ক্ষমতা বাড়িয়ে তুলুন। তৃতীয় ফেজ হলো অ্যাটিটিউড শিফট। অন্য কোনো জিনিসে মজার প্রত্যাশা বা আশা করা ছেড়ে দিন, বরং নিজের প্রচেষ্টাকেই ডোপামিনের উৎস বানিয়ে ফেলুন। নিজের সেলফ টক বদলান, কাজের প্রক্রিয়ার মধ্যে নিজেকে চ্যালেঞ্জ করুন এবং এটাকে গেমের মতো মজাদার বানিয়ে নিন। বন্ধুরা, এই যুদ্ধ সহজ নয়, অনেকবার ভুল হবে। এই জন্য ধৈর্য হারাবেন না, উঠুন এবং দ্বিতীয়বার হামলা করুন। স্বামী বিবেকানন্দের মতো সংগ্রাম করতে শিখুন। খুব কম মানুষ জানে যে স্বামীজি ছোটবেলা থেকে মৃত্যু পর্যন্ত সংগ্রাম করেছেন এবং এই সংগ্রামই তাকে মহান করেছে। বন্ধুরা, জীবনটা আপনার, তাই নিয়ন্ত্রণটাও আপনার হাতেই থাকা উচিত। সস্তা ডোপামিনের নেশা ছেড়ে চলুন ডিপ ওয়ার্কের নেশা ধরি। আগামী 30 দিন শুধু নিজের লক্ষ্যের দিকে নজর দিন। আমি জানি আপনি পারবেন। চলুন একসাথে নিজেদের সেরা সংস্করণ হয়ে উঠি। ধন্যবাদ।